আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 4 ডিসেম্বর বৃহস্পতিবার, চতুর্দশী তিথি 7টা 30 মিনিট পর্যন্ত, পরে পূর্ণিমা তিথি এবং শিবযোগ, কৃত্তিকা নক্ষত্র, জন্মরাশি বৃষ। এবার আমি 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। 6টা রাশি অত্যন্ত শুভ কোনো খবর পেতে পারে। আর 3টে রাশির সাবধান থাকতে বলবো। যদি সঠিকভাবে এই আলোচনা শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমি যে কথাগুলো বলছি সবটাই আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় জাস্ট টাইম পাস, তাহলে কিন্তু অনেক কিছুই নাও মিলতে পারে। অবশ্যই সেটা পজিটিভ দিক থেকে। এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহুকাল অর্থাৎ অশুভ সময় এবং কিছু শুভ সংখ্যাও আমি বলবো, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি সঠিকভাবে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য 100% বদলাবে। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যায় পড়েছেন, তাহলে অবশ্যই আমি বলবো যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন একটা 62 দিয়ে নাম্বার দেওয়া আছে, কলিং নাম্বার, ওটা কল করবেন। কল করলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ তথ্য দেবে এবং আগে থেকে নামটা লিখাতে হয় আসতে হলে। নদিয়া বীরনগর আমার নিজের মন্দির, 10 মহাবিদ্যা কালীবাড়ি, কৃষ্ণ কালী মায়ের মন্দির। এখানে আপনি সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর 3 দিন পাবেন বৃহস্পতি, শুক্র, শনি অনলাইন চেম্বার। যারা আসতে পারবেন না তারা বাড়িতে বসে অনলাইন চেম্বার দেখাতে পারবেন। আর যারা মনে করছেন যে না আমি আসবো, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? কলিং নাম্বারে কল করবেন, আপনাকে বিস্তারিত বোঝাবে। এবং আপনি আসতে গিয়ে যদি কোথাও রাস্তায় সমস্যা হয়, ওনাকে কল করবেন, আপনাকে গাইড করে নেবে। এছাড়াও অনেক সময় কলটা বিজি থাকে ফোনটা, কারণ সারাদিন মিনিমাম 5 থেকে 7 হাজার কল আসে, রিসিভ তো সম্ভব না। তাই আপনার হয়তো সবসময় কলটা পাবেন না, অনেক রকম বলবে, কারণ আমাদের নেটওয়ার্ক এক কথা বলে না, কখনো বলবে সুইচ অফ, কখনো বলবে বিজি। একটু ওয়েট করবেন, 2-1বার কলটা করবেন, অবশ্যই লাইনটা ঢুকবে। আর যদি মনে হয় যে আমি সরাসরি চলে আসবো, কাউকে না ফোন করে নামটা লিখে দিয়ে এই 3 দিনের মধ্যে সোমমঙ্গল বুধ, তাহলে আমি পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ভালো করে লিখে রাখতে পারেন। আপনাদের কৃষ্ণনগর লোকাল ব্যবহার করতে হবে, আর কোনো লোকালে উঠবেন না। শিয়ালদার দিক থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন। কৃষ্ণনগরের দিক থেকে আসলেও আপনাকে বীরনগর স্টেশনেই নামতে হবে, কৃষ্ণনগর লোকাল ধরে। লালগোলার ওদিক থেকে লালগোলা আসে। আর কি করবেন? আপনি যে প্ল্যাটফর্মেই নামুন না কেন, 1 নম্বর প্ল্যাটফর্মে সেট ঘর থেকে, যেটা টিকিট কাউন্টার থেকে বেরোবেন, দেখবেন টোটো রিক্সা প্রচুর দাঁড়ানো, রাস্তার সাথেই স্টেশন, আপনাকে কোথাও যেতে হবে না। স্টেশন থেকে বেরোবেন, রাস্তা, রিক্সা, টোটো অনেক কিছু আছে। যে কোনো কিছুতে আপনি আসতে পারেন, শুধু বলবেন সর্বজ্ঞপাড়া 10 মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। কোথাও কাউকেও ফোন করতে হবে না, আপনি ঠিক আমার মন্দিরে চলে আসবেন। এইভাবে আপনি সরাসরি চলে আসতে পারেন। আর তারাপীঠ তো আমি থাকছি মাসে 2বার করে, তবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর। কনফার্ম মাসে 1বার যাওয়াই হয়, 2বারও হয়, 3বারও হয়, তাই সেটা ভিডিওতে আগে থেকে বলে দেওয়া হয়। সেইভাবে আপনারা নাম লিখে দেবেন। যারা তারাপীঠের ওদিক থেকে দেখছেন, তারা তারাপীঠেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, যে আলোচনা আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার জন্য বলি, সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা অনেক কিছু আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারবেন। এই দৈনিক রাশিফল থেকে আপনারা যদি জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে অবশ্যই বেনিফিট আপনার থাকবে। যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বেনিফিট আপনি পাবেন না। তাই অ্যাপ্লাই করার জন্যই আমার এই আলোচনা। আমি প্রত্যেকটা আলোচনায় বলি অ্যালার্ট করার কথা। অ্যালার্ট আপনি যতটা থাকবেন, ততটা আপনি সাকসেস কিন্তু পাবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির ক্ষেত্রে বলবো শুভ, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং সুযোগ পেলে সেটাকে গ্রহণ করুন। দেখবেন হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ আপনার সময়টা অতি শুভ থাকছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো মধ্যম থাকবে, তবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ করে আপনার ক্ষতির সম্ভাবনাও আছে,
ভালোও আছে। এটাকে ব্যালেন্স করতে হবে আপনাকে। আপনি চাইলে আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এবং আপনি ব্যবসা করছেন, আগামীকাল কিন্তু সেখান থেকে সফলতাও আপনার আসতে পারে। আপনার ভাবনার বাইরে ইনকাম আপনার হতে পারে, এটা পজিটিভ। এবং নেগেটিভও কিন্তু আপনার হতে পারে, সেটা অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন, কারণ মধ্যম ফল পাবেন আপনি। মিথুন রাশি সাবধান থাকবেন, নানা দিক থেকে কিন্তু সুযোগ আসলেও সেটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার সময়ও ভালো, এটা বলা যেতেই পারে। তবে আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু সাকসেস আসছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার সময়টা ভীষণ শুভ থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আপনার সময় অতি শুভ। আর আমি একটা কথাই বলি, যখন আমাদের শুভ সময় থাকে তখন শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, সেখান থেকে আমাদের বেনিফিট 100%। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনার মধ্যম সময় যাবে। স্বাস্থ্য কিছুটা আপনার সময় নষ্ট করতে পারে, স্বাস্থ্য আপনার কিছুটা ভোগান্তি করাতে পারে। শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, অনেকটাই ভালো থাকবেন। যদি আপনি শরীরের যত্ন নিতে পারেন তাহলে অনেকটাই আপনি ভালো থাকবেন। আর যদি আপনার মতো করে চলেন তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার শুভ। আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, যে কোনো জায়গা থেকে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, নানা দিক থেকে আপনার সুযোগ আসবে। আর সেইটাই কিন্তু আপনার জীবনে অবশ্যই একটা গোল্ডেন টাইম এনে দিতে পারে। আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। অ্যালার্ট থাকুন, দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকুন, ক্ষতির সম্ভাবনা, মান যশ খ্যাতি কমে যাওয়া, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই খারাপ সময়টা আপনি ভালো করে নিতে পারবেন, এটা সম্ভব। আমি একটা কথা প্রথমেই বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ সময়, সেটাকে ভালো করতে পারবো। যদি জানি যে ভালো সময়, সেটাকে খুব দ্রুত গতিতে আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো। এগুলো কিন্তু সম্ভব। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে বোঝানো এবং অ্যালার্ট করা। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই করতে হবে। তবেই কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে আপনাকে বলবো বন্ধু দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে। আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনার খুব কাছের যে আছেন সেই আপনার শত্রু হতে পারে। আপনার সমস্ত গোপন তথ্য যার কাছে আছে সেই আপনার ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই অ্যালার্ট থাকলে এটাকে আপনি আটকাতে পারবেন এবং আপনার কে প্রিয় কে অপ্রিয় চিনতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে আগামীকাল অ্যালার্ট থাকা, চোখ কান খোলা রাখা প্রয়োজন আছে। তবেই আপনি সমস্তটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকছে। সর্বকাজে সফলতা, সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, যে সুযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, এগুলোকে কন্ট্রোল করতে পারেন, আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন এখন আপনার কি করণীয়, কি করলে আপনি ভালো থাকতে পারবেন। তাই আমার আলোচনা মানেই আপনাদের কিন্তু অ্যালার্ট করা। এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না, স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। তবে আপনি চাইলে ভালো করে নিতে পারবেন। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকবে। হঠাৎ হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। এটা অবশ্যই আপনার জীবনে ঘটবে আপনি যদি অ্যালার্ট থাকেন তো। কারণ এখানে শুনে যদি আপনি অ্যালার্ট থাকেন আপনার জীবনে এগুলো পেয়ে যাবেন, আর যদি শুনে না শোনার মতো থাকেন তাহলে এগুলো হারিয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। এবার আসুন আগামীকালের শুভ সময়, অশুভ সময় কখন। শুভ সময় অবশ্যই আপনি পাবেন বিকেল 3টে থেকে সন্ধে 7টা। অশুভ সময় পাবেন বেলা 11টা 26 মিনিট থেকে দুপুর 12টা 48 মিনিট। এটা অশুভ সময়, রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না। এবং কিছু শুভ সংখ্যা বলে দিই, 9, 7, 6, 3, 1।
এই নাম্বারগুলো সবার জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।